ঘরেই তৈরি করুন দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। গরমের দুপুরে দোকানের কেনা ফ্রুটিকা জুস খেয়ে ক্লান্তি মেটানোর দিন শেষ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ঘরেই কিভাবে খুব সহজে ফ্রেশ আমের ফ্রুটিকা জুস তৈরি করা যায়। কয়েকটি উপকরণ এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায়। আর কথা না বলে চলুন শুরু করা যাক। আমি স্বপ্না আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ফ্লেভার জোন। যারা আমের জুস ভালোবাসেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে জুসের জন্য আমার লাগবে 2টি আম দুটো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে আম দুটো কিউব করে কেটে একটি চামচের সাহায্যে একটি পাত্রে ছাড়িয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি গরম হলে আমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব। আম ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আম সিদ্ধ হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমের একটি মিহি পিউরি পাওয়ার জন্য ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। আমের পিউরিটা মিহি হলে ফ্রুটিকা জুসটা দেখতে সুন্দর হবে এবং কালারটা ফুটবে ভালো। আমার আমের পিউরি তৈরি হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে চলে যাচ্ছি সুগার সিরাপ তৈরি করতে। একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবু। লেবু দেওয়ার কারণে জুসটা খেতে বেশি মজা হয়। পানি ভালো করে ফুটে না ওঠা পর্যন্ত নাড়তে হবে। 2 মিনিট মতো জাল করার পরে আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবার আমের পিউরির সাথে এই সুগার সিরাপ মিশিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় ফ্রুটিকা ম্যাঙ্গো জুস। গ্লাসে ঢালার সময় এর উজ্জ্বল রং আর ঘ্রাণ দেখলেই যে কেউ লোভ সামলাতে পারবে না। ঠান্ডা ঠান্ডা এই জুসটি আপনি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আপনি চাইলে এটি ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটি, তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।